জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল। আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রে ডিফেন্স একাডেমিতে আজকের একটি স্টুডেন্ট এসেছে। যদিও এর আগে নুর ইসলাম বলে আমাদের একটি স্টুডেন্ট অলরেডি এক মাস আগে এসেছিলেন। তিনি তার গার্জেনের ফ্রেন্ডকে আজকে নিয়ে এসছেন এবং তাদের বাচ্চা আমাদের কাছে আজকে থাকছে। তো সর্বপ্রথম নুর ইসলাম আমাদের কাছে ছিল, আমাদের কাছে লাস্ট এক মাস ধরে আছে এবং নুর ইসলামের সব কিছু ঠিকঠাক বলে মনে হয়েছে, তাই ওনার ফ্রেন্ডকে বলেছে এবং একদিন এসে মাঝখানে দেখা করে গেছে। ওনাদের সঙ্গে পরিচয় হয়ে নেব, সাথে সাথে স্টুডেন্টের বিষয়টা একটু আলোচনা করব, আর স্যার কী করেন সেটাও আমরা জেনে নেব। নমস্কার স্যার, আপনারা ভালো আছেন? তো বলছি স্যার, আপনি নাম্বার কোথা থেকে পেয়েছেন? আমি নাম্বার ইয়ার থেকে পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, স্যারের কাছ থেকে পেয়েছিলেন? তো ওনার কাছ থেকে পেয়েছিলাম, তারপর উনি দিল, আমরা এখানে যোগাযোগ করেছি। আচ্ছা, ও যখন আসে আমি ওর পুরো ব্যাপারটা বলেছি, ওর কী কী সমস্যা আছে সেগুলো সব আলোচনা করা হয়েছে। তো সেখানে স্টুডেন্টের কিছু প্রবলেম আমি দেখেছিলাম, যেগুলো আমি আপনাকে ডক্টর দেখাতে বলেছিলাম, আপনারা ডক্টরও দেখিয়েছেন। ইভেন বাকি যে দেখানোটা সেটা আমরা এখান থেকে মেডিকেল দেখে নেবো, এটাই আলোচনা হয়েছে। স্টুডেন্ট কিন্তু ভীষণ উইক, ভীষণ দুর্বল, কিন্তু এটা ভয়ের কোনো কারণ নেই। কারণ এই পৃথিবীতে আমরা কেউ শিখে আসিনি, আর যা কিছু শিখেছি এই পৃথিবীতে সব এখান থেকেই শিখেছি। অতএব ওকে নতুনভাবে শিখে নিতে হবে, নতুনভাবে শেখাতে আমি রাজি আছি। তোমার শিখতে হবে, বুঝতে পেরেছ? কারণ বলছি, স্টুডেন্টটি যখন ফর্ম ফিল আপ করতে গেল তখন ওর কিছু সমস্যা হচ্ছিল। তখন আমি দেখলাম যে ও ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে পারছে না। লাস্ট পর্যন্ত ওর ফর্ম ফিল আপটা আমরা এখান থেকেই সাহায্য করে করালাম। তো খুব উইক, কিন্তু আবারও বলি, চাকরির পরীক্ষা কোনো উইক ব্যক্তিদের জন্য নয়। অর্থাৎ উইক যে পয়েন্টগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সেই প্রবলেম দুর্বলতাগুলো দূর করতে হবে। কারোর দুদিন আগে হয়, কারোর দুদিন পরে হয়। আপনার ছেলের ক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রথম এক্সামের দিকেই পাশ করানো। অনেক সময় কি হয়, যদি প্রথম এক্সামে না হয় তার একটা বা দুটো বা তিনটে এক্সাম দিতে হতে পারে। তো আপনাদেরও সেই মানে ধৈর্য শক্তিটা রাখতে হবে। আর তোমারও বলছি, চাকরির পরীক্ষা খুব সহজ এবং খুব কঠিন। যদি তুমি এটা বুঝে করো তাহলে সহজ, আর যদি মুখস্থ করো তাহলে কঠিন। বুঝতে পেরেছ? তোমার যে কোনো সমস্যাতে তুমি সর্বপ্রথম আমাকে বলতে পারো, তোমাদের ক্লাস টিচার আছেন ক্লাস টিচারকে বলতে পারো, ঠিক আছে? তারপরে বাবা মাকে। আমরা যদি কোনো রকম প্রবলেম তোমার হয়ে থাকে, আমরাই তোমাকে সবচেয়ে আগে সলভ করতে পারবো। যদি কোনো নেশা করে থাকো, একাডেমিতে ভর্তি হওয়ার দরকার নেই, একদম পরিষ্কার বলে দিচ্ছি। যদি নেশা অবস্থায় কোনো স্টুডেন্টকে ধরা পড়ে, আমি বার করে দেব। অলরেডি আমি এই সপ্তাহে দুটো স্টুডেন্টকে বার করে দিয়েছি। আবারও বলছি, কোনো স্টুডেন্ট যদি বাইরে থেকেও নেশা করে আমার হোস্টেলে ঢোকে আর যদি ধরা পড়ে, তাহলে কিন্তু আমরা বার করে দেবো। আমরা প্রয়োজনে কোনো স্টুডেন্টের ব্যাগ চেক করতে পারি, যদি সন্দেহ হয় যে সে তার মধ্যে নেশার সামগ্রিক কিছু বাড়ি থেকে ফিরছে নিয়ে আসছে। যেমন নুর ইসলামের আমি চাইলে চেক করতে পারি, কিন্তু ওর উপরে বিশ্বাস আছে যে ও কোনো নেশা করে না। অর্থাৎ একটা স্টুডেন্ট যখন থাকে, তার মানে দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে কী ধরনের স্টুডেন্ট। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি কোনো সন্দেহ হয় অবশ্যই আমরা চেক করব। কেননা আমাদের উদ্দেশ্য, আপনি গার্জেন এবং আমিও গার্জেন, আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কে ওর লাইফটা একটা সাকসেসের জায়গা আনা। অর্থাৎ ওকে পড়িয়ে, ওকে শিখিয়ে, ওকে মক টেস্ট দিয়ে যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে তার একটা চেষ্টা করা। আবার বলছি, আমরা কেউ করবো না, সব কিছু করবে ও, আমরা করিয়ে নেব। কেননা অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। এখানে আমি ওকে বলবো যে ওই পারবে ওর ভাগ্যকে পরিবর্তন করতে। আমরা বাইরে থেকে সাপোর্ট করব যাতে ওই বাতিটা কোনো রকমভাবে না নিভে যায়, মানে এডুকেশনের জগৎ থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তো স্টুডেন্টের হাইট ভালো আছে, সব কিছুই ঠিক আছে। ওর মেহনত যদি ঠিকঠাক করে খুব তাড়াতাড়ি সফল হতে পারে। দুর্বল বলে কিছুই হয় না, শুধু মানসিকভাবে যদি ও জিরো থেকে স্টার্ট করে, আবার ওই ছেলেই 6 মাসের মধ্যে রত্ন তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আমাদের সকলের আশীর্বাদ থাকবে, আপনার বাবার মায়ের আশীর্বাদ থাকবে, যাতে স্টুডেন্ট রেডি হতে পারে। আরেকটি জিনিস, যদি একাডেমি থেকে ছুটি নেয় 10 দিনের, 10 দিন তো ছুটি হয় না, ধরে নিন 4 দিনের, আপনারা চাইবেন ওই 4 দিনের মধ্যেই ওকে রিটার্ন করার। কারণ লং টাইম যখন থাকবে সেই স্টুডেন্টটা কিন্তু পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই চাকরি পরীক্ষাটা সিঁড়ির ধাপের মতো, যদি মাঝখানে 5-7টা ক্লাস বার হয়ে যায় তার কাছে কঠিন বলে মনে হবে। যেমন নুর ইসলাম কত তারিখে বাড়ি গিয়েছিলে বাবা? 26 তারিখে গিয়েছিলাম স্যার। কদিনের ছুটি ছিল তোমার? 4 দিনের স্যার। তাহলে 4 দিনে তুমি এসে গেছো। তাহলে এই ব্যাপারটা কেন থাকে? ঠিক আছে। তো
আর কিছু বলার যদি আপনারা বলতে চান বলতে পারেন, কিছু যদি বলেন। ঠিক আছে। আবারও বলছি, দুটো জিনিস কোনোভাবে মিস করবে না। ফার্স্ট, যদি স্টুডেন্টের শরীর খারাপ হয় কোনো দিন না যেন নিজের মধ্যে চেপে রাখে, এটা এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, ওর যদি কোনো রকম ভাবে খাওয়া জনিত কোনো সমস্যা হয় তুরন্ত জানাবে। কেন শরীর খারাপ যদি হয়ে থাকে, আমরা যদি যত তাড়াতাড়ি ওকে চিকিৎসা করাবো তত তাড়াতাড়ি ওটা রিকভারি হবে। কারণ এখানে আমাদের অনেক বাচ্চা থাকে, সেই জন্য তাড়াতাড়ি ওকে বলতে হবে। আর যদি কোনো রকম খাওয়া হয়, একটা বাচ্চা পুরো খাবারটা আমাদের এর উপরে ডিপেন্ড থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে না বললে সেটা ইমিডিয়েট সারবে না। কোনো বাচ্চা কোনোদিন না খেয়ে ঘুমাবে না, এটা একদম প্রমিস থাকবে আমাদের। ঠিক আছে স্যার? এবার খাবার কোনোদিন কম পড়তে পারে, ফের বানিয়ে দেওয়া হবে বা হোটেল থেকে আনিয়ে দেওয়া হবে। আপনারা যারা ডিফেন্সে চাকরি করতে চান, বিশেষ করে বিএসএফ, সিআরএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএ বা বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, ট্রাফিক পুলিশ বা জেল পুলিশ বা অগ্নিবীরের মধ্যে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সে আপনারা আসতে পারেন আমাদের কাছে, এসে নিজেরা দেখতে পারেন, সাক্ষাৎ করতে পারেন এবং নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সাহায্য নিতে পারেন। আমরা অনলাইন ক্লাস করাই, আমরা অফলাইনও ক্লাস করাই। আপনারা চাইলে দুটোতেই যেটা আপনাদের ভালো হবে সেটাতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আমি বলবো অ্যাডমিশনের আগে আপনারা পুরো জাজমেন্ট করবেন, তারপরে অ্যাডমিশন নেবেন। ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, সাথে সাথে নিজের এডুকেশনটা চালিয়ে যান। ধন্যবাদ। জয় হিন্দ।